সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে চমৎকার পজিশনে আপনাদেরকে 4.5 কাঠার একটা জমি দেখাবো। যেই জমিটির অবস্থান হচ্ছে গাজীপুর 38 নং ওয়ার্ডে। তো আমি যদি আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে বলি, জমির যেই লোকেশনটা সেটা হচ্ছে গাজীপুর 38 নং ওয়ার্ড, অর্থাৎ হান্নান ফেন্সি নামে দুইটা সোয়েটার ফ্যাক্টরি রয়েছে একসাথে। এখান দিয়ে একটু ভিতরে আসতে হবে। রাস্তা পাবেন পাকা 30 ফিটের। ওই 30 ফিট রাস্তা ধরে আমাদেরকে আসতে হবে 12 ফিট রাস্তায়। এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, মূলত এই রাস্তাটা হচ্ছে 12 ফিটের একটা রাস্তা। তো সহজ লোকেশনটা হচ্ছে, আপনারা যারা এই এলাকাতে রয়েছেন তারা সকলেই চিনবেন। লোকেশনটার নাম হচ্ছে সাত্তার মার্কেট। এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা আর একটু সামনে এগুলোই সাত্তার মার্কেট পেয়ে যাব। আর এখানে পার্শ্ববর্তী একটা মসজিদ রয়েছে, যেই মসজিদের নাম হচ্ছে ইজ্জত আলী জামে মসজিদ। তো ইজ্জত আলী জামে মসজিদটা হচ্ছে ওই যে সামনে। এখান থেকে আপনারা যদি একটু এদিকে উত্তর দিকে আসেন, উত্তর দিকে আসলে এই জমিটা পেয়ে যাবেন। আমি মূলত যেখানে দাঁড়িয়ে রয়েছি, অলরেডি আপনারা জমিটা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা একটা ড্রেন দেখতে পাচ্ছেন রাস্তার পাশে। এটা হচ্ছে সিটি কর্পোরেশনের একটা ড্রেন। তো এই ড্রেনের যে সীমানাটা, এই সীমানা থেকে জমির সীমানাটা শুরু। তো মূলত জমিটা এখান থেকে শুরু। এদিক দিয়ে আপনার যেই দূরত্বটা, এটা আনুমানিক আমরা যদি হিসাব করি ভাই, এদিক দিয়ে কত ফিট? 50 ফিট হবে। 50 বা তার চেয়ে একটু বেশি হইতে পারে, একটু বেশি হইতে পারে। তো এই যে জমিটা, মূলত জমির যে সীমানাটা, এই যে এখান দিয়ে জমির সীমানাটা শুরু হবে। তো এদিক দিয়ে যারা ক্রয় করবেন, যখন ক্রয় করবেন আপনারা চাইলে এটা বাউন্ডারি করে দেওয়া যাবে। তো এমন একটা পজিশনে 4.5 কাঠার একটা জমি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এটা মূলত একটা মার্কেট পজিশন। অলরেডি ছোটখাটো একটা মার্কেটও রয়েছেন। যিনি বর্তমানে জমির মালিক, উনি এখান থেকে কিছু টাকা অলরেডি ভাড়া পাচ্ছেন। তো আপনারা যদি এই জমিটা ক্রয় করেন, জমি ক্রয় করার পর এখানে যদি কোনো ফাউন্ডেশন করা কোনো বাড়ি তৈরি করেন, নিচতলাটা আপনি নিশ্চিন্তে মার্কেট পজিশন করতে পারবেন। মার্কেট হিসেবে এটা ভাড়া আপনি দিতে পারবেন। তো গাজীপুর 38 নং ওয়ার্ড, এটা একটা উন্নত জায়গা। আপনারা জানেন শিল্প প্রধান একটা এরিয়া। এই 38 নং ওয়ার্ডে মিনিমাম 1 থেকে 1.5 শতাধিক গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি রয়েছে। এই সমস্ত ফ্যাক্টরিতে যারা কর্মরত রয়েছেন, তারাই মূলত আশেপাশের যেই স্থাপনাগুলো রয়েছে, যে বাড়িঘরগুলো রয়েছে, এই বাড়িঘরগুলোতে তারা বসবাস করে থাকেন। সেই সূত্রে আশেপাশে যে বাড়িঘরগুলো রয়েছে, এগুলোর ভাড়ার ডিমান্ডটা মোটামুটি ভালোই। আপনার যেই জমি, এই জমিতে আপনি যেই পজিশনের যেই রকম ভবন তৈরি করবেন, সেই অনুপাতে আপনি এখানে ভাড়া দিতে পারবেন। তো ফ্ল্যাট সিস্টেমে যদি এখানে আপনি বাড়ি নির্মাণ করেন, 2 রুমের একটা ইউনিটও যদি করেন, মিনিমাম 10,000 টাকা ভাড়া এই মুহূর্তে আপনি পাবেন। তো আশেপাশে গ্যাস সংযোগ আছে, আশেপাশে গ্যাস সংযোগ রয়েছে। আপনারা চাইলে যেহেতু রাস্তার পজিশনে জমিটা, এখানে আপনারা গ্যাসের ব্যবস্থাটাও করে নিতে পারবেন। তো মূল বিষয় হচ্ছে জমি হচ্ছে 4.5 কাঠা, এবং 4.5 কাঠা যে জমিটা একদম স্কোয়ার পজিশনের জমি। তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে একটা সীমানা, এটা হচ্ছে উত্তর সীমানা। আর এই প্লটটা হচ্ছে পূর্বমুখী। প্লটটা হচ্ছে পূর্ব না পশ্চিম? মুখ তো পশ্চিমে না। তো এই যে প্লটটা, এই প্লটটা হচ্ছে পশ্চিমমুখী একটা প্লট। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটা মার্কেট দেখতে পাচ্ছেন। আমি 12 ফিট রাস্তায় রয়েছি, আমার সাথে আসেন। বাকি যে সীমানাটা, দক্ষিণের যে সীমানাটা, এই সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় ভিউয়ার, এটা হচ্ছে এই জমির দক্ষিণ সীমানা। তো রাস্তার পজিশনে এখান দিয়েও মিনিমাম 50 ফিটের মতো কিন্তু মুখ আছে। 50 ফিটের মতো মুখ পাচ্ছেন এখানে। সুন্দর পজিশনে সুন্দর একটা মার্কেট কিন্তু এখানে তৈরি করতে পারবেন। তো বাণিজ্যিক ভাবে আপনি যদি জমি ক্রয় করতে চান এবং এই জমিটা যদি স্থাপনায় পরিণত করেন, আশা করি এখান থেকে আপনি মোটা অঙ্কের অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, উপার্জন আপনি করতে পারবেন। এটা বাসা ভাড়া দিতে পারবেন, অথবা এই যে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া।
তো যেই জমিটুকু আছে 4.5 কাঠা জমি, স্কোয়ার পজিশনের একটা জমি, চাইলে কিন্তু এখানে ছোটখাটো একটা ফ্যাক্টরিও কিন্তু আপনারা করতে পারেন। তো আপনি কিভাবে কি করবেন সেটা সম্পূর্ণটা আপনার বিষয়, আমি মূলত উদাহরণগুলো দিচ্ছি। তো আমার এই যে এই পাশে দেখেন, এই পাশে কিন্তু ঘনবসতিপূর্ণ এরিয়া, বহুতল ভবনের নগরী বলতে পারেন এটা, গাজীপুর 38 নং ওয়ার্ড। আশেপাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু ওই যে এটা একটা 2 তলা বাড়ি আমরা দেখতে পাচ্ছি। এখানে নিচের যে পজিশনটা, এটা কিন্তু মার্কেট পজিশন, অলরেডি দোকান করা রয়েছে। আর এই যে এই পাশেও কিন্তু দোকান করা রয়েছে, জনবহুল একটা এরিয়া। আর এটা একটা বলতে পারেন একদম মিডল একটা পয়েন্ট, মাঝখানের একটা পয়েন্ট, যার কারণে যারা আশেপাশে থাকে, এখানে যে দোকানগুলো রয়েছে, তাদের যেই সাধারণ যে চাহিদা, এই সাধারণ চাহিদা পূরণার্থে আশেপাশে যে দোকানগুলো রয়েছে, এই সমস্ত দোকান তারা ব্যবহার করে থাকে। তো এই যে দেখেন আপনারা ওই যে বহুতল ভবন, আর ওই যে ওইখানে আপনারা একটা যে 5 তলা একটা ভবন দেখতে পাচ্ছেন, মূলত এই যে 5 তলা ভবনটা, এর নিচেই হচ্ছে 30 ফিটের পাকা রাস্তা। এখান থেকে 12 ফিট রাস্তা ধরে আপনারা এই পজিশনে আসলে মাত্র 1 মিনিটের মতো সময় লাগবে, মাত্র 1 মিনিটের মতো সময় লাগবে। আমরা এই পাশের পজিশনটা দেখালাম, এখন আমরা পিছনের পজিশনটা দেখাই। একেবারে ঘনবসতিপূর্ণ একটা এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পিছনের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও দেখেন ঘনবসতিপূর্ণ এরিয়া এবং বহুতল ভবনের একটা নগরী। তো এমন একটা পজিশনে জমিটা পাচ্ছেন। জমির যে মূল্যটা একদম একুরেট মূল্য বলে দেব। মালিক, যিনি জমির মালিক, উনি মূলত এই ভিডিওটি আমাকে দিয়ে তৈরি করাচ্ছেন, তার মুখ থেকেই আমি রেটটা জেনে আপনাদেরকে এই রেটটা বলে দিচ্ছি। জমির যে পিছনের অংশটা, সেটাও আগে আপনাদেরকে দেখিয়ে দিই, আসেন। তো প্রিয় ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটা রাস্তা আছে। এই যে রাস্তাটা, এটা 8 ফিটের একটা রাস্তা। এই রাস্তাটা বাদ দিয়েই কিন্তু আপনাকে এই জমিটা মেপে দেওয়া হবে। এখানে যে টিনের যে বাউন্ডারি করা আপনারা দেখতে পাচ্ছেন, মূলত জমিটা এই টিনের বাউন্ডারির ভিতরে। এই যে রাস্তাটা, পিছনে বাড়ি থাকার কারণে আশেপাশে যে বাড়িগুলো রয়েছে, এই বাড়ির জন্য এটা একটা ব্যক্তিগত রাস্তা বলতে পারেন। তো আসেন। তো ভিউয়ার্স, আপনারা পিছনে, আমার পিছনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন। এই যে বাড়িটা, এই বাড়ির যে সীমানাটা, এই সীমানা থেকেই ওই জমির শুরু। এটা হচ্ছে জমির পূর্বাংশ, পূর্ব সাইড। এখান থেকে একদম স্কোয়ার পজিশনে এই জমিটা আপনারা নিতে পারবেন। আপনি যে কোনো ধরনের স্থাপনা তৈরি করতে পারবেন। আর যেটা বলছিলাম যে ভিডিওতে তো মোটামুটি সকল তথ্যই আপনাদেরকে দেওয়া হলো। এখন মালিক যেই রেটটা দিয়েছে, অর্থাৎ যেই রেটটা উনি চাচ্ছেন, এই রেটটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটার মূল্য চাচ্ছেন 20 লক্ষ টাকা প্রতি কাঠা। আর এখানে যে কাঠার হিসাব, সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে 1.65 শতাংশ হয় 1 কাঠা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা গাজীপুরের মাপ। তো গাজীপুরের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই মাপটা বিদ্যমান। কোনো কোনো জায়গায় দেখা যায় যে আপনার 1.75 1 কাঠা হয়, আবার কোনো কোনো জায়গায় দেখা যায় যে 1.55 1 কাঠা হয়। তো সেই তুলনায় জমির যেই কাঠার যে হিসাবটা, কাঠার হিসাবটাও কাগজে পত্রে যেভাবে আছে, মূলত এইভাবেই কাঠার হিসাবটা আপনারা করতে পারবেন। ওই হিসেবে এখানে জমি আছে 4.5 কাঠা। এই জমিটা যদি নিতে চান, একদম সরাসরি মালিকের সাথে বসে কথা বলে আপনারা এই জমিটা নিতে পারবেন। এখানে কোনো মিডিয়া থাকতেছে না, সরাসরি মালিকের যে রেট, এই রেটটাই বলা হয়েছে। এবং পরবর্তীতে যদি আপনারা এই জমিটা ক্রয় করতে চান, সরাসরি মালিকের সাথে বসে তার সাথে দরদাম করে আপনারা এই জমিটা ক্রয় করতে পারবেন। তো এমনও হতে পারে আপনার যে বাজেট আর ওনার যে চাহিদা, এই চাহিদার সাথে যখন ম্যাচ হবে, তখন এটা আপনাকে সে দিয়েও দিতে পারে। তো সেই দিক বিবেচনা করে যারা শহর কেন্দ্রিক, নগর কেন্দ্রিক গাজীপুর 38 নং ওয়ার্ডে জমি ক্রয় করতে চাচ্ছেন, এই জমিটা হতে পারে আপনাদের জন্য একটা বেটার পজিশন, যেহেতু এই জমির মূল্যটা তুলনামূলকভাবে অনেকটাই কম। তো বর্তমান সময়ে এই যে জমিগুলো যদি মিডিয়ার মাধ্যমে আপনারা যান, 22 লক্ষ বা 25 লক্ষ টাকা কাটা আপনার কাছে কিন্তু চেয়ে বসে থাকবে। সেই জায়গায় আপনাকে কোনো বিভ্রান্তিমূলক রেট আমরা দিচ্ছি না, ডাইরেক্ট সরাসরি মালিকের যে রেট, এই রেটটাই দিচ্ছি। এবং যদি জমি পরিদর্শন করতে আসেন, আমার সাথে কথা বলার কোনো প্রয়োজন হবে না, সরাসরি মালিকের সাথে বসে আপনি রেট ফয়সালা করতে পারবেন। বিশেষ কথা হচ্ছে, এই যে জমিটা উনি বিক্রি করতেছেন, মূলত ওনার জরুরি কিছু টাকার প্রয়োজন। যারা এককালীন রেজিস্ট্রি করতে চাইবেন, সেই ক্ষেত্রে
মালিক পক্ষ কিছুটা ডিসকাউন্ট আশা করি দিবে। তো যদি ওই ধরনের প্রকৃত কোনো গ্রাহক থাকেন, এই জমিটা আপনারা দেখতে পারেন, এবং এই জমির যে কাগজপত্রগুলো 100% জেনুইন আছে, তারপরেও আপনারা সশরীরে এসে ভূমি অফিস বা রেজিস্ট্রি অফিস, যেই সমস্ত অফিসে জমি যাচাই করা যায়, এই সমস্ত জায়গায় আপনি জমির কাগজপত্রগুলো যাচাই বাছাই করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। কোনো ধরনের বাধার সম্মুখীন আপনাকে হতে হবে না। এই ছিল মূল বিষয়। যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি জমিটা পছন্দ হয়, আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বার আছে, এই নাম্বারটিতে ফোন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।